পোশাক শিল্পের অগ্রযাত্রায় পৃথক মন্ত্রণালয় প্রয়োজন। এক্ষেত্রে বস্ত্র ও পোশাক শিল্প মন্ত্রণালয় গঠন করলে এই খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। বিজিএমইএ ফোরাম প্যানেলের সংবাদ সম্মেলনে নিশ্চিত করা হয়, তারুণ্য নির্ভর এই প্যানেলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেউ নেই। নির্বাচিত হলে পোশাক খাতের চলমান সংকট সুরাহায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে ফোরাম। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। দেশের বেসরকারি খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টিকারী খাত তৈরি পোশাক শিল্প, কিন্তু পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে এই খাতের উৎপাদন, তীব্র হচ্ছে অভ্যন্তরীণ এবং বৈশ্বিক সংকট। এমন এক প্রেক্ষাপটে এসেছে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর নির্বাচন। দুপুরে পোশাক খাতের সংকট উত্তরণে করণীয় এবং রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ফোরাম প্যানেল। বস্ত্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে বস্ত্র ও পোশাক শিল্প মন্ত্রণালয় গঠন করা দরকার। কাস্টমস অডিট নিয়ে আমাদের হয়রানি আমাদের একটা জীবনের অংশ হয়ে গেছে। আমরা এই হয়রানিতে যেতে চাই না। প্রয়োজনে সর্বোচ্চ র্যাঙ্কধারী প্রফেশনাল অডিট ফার্ম নিয়োগ দিয়ে অডিট প্রক্রিয়া আউটসোর্সিং করতে হবে। দাবি করা হয় ফোরাম তারুণ্য নির্ভর প্যানেল, এখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেউ নেই। স্পষ্ট করা হয়, বিজিএমইএর সভাপতি বা পরিচালকের দায়িত্ব পালন করে কেউ জেলে অথবা পালিয়ে যায়নি। যারা গেছে তাদের রাজনৈতিক সম্পৃক্ততা ছিল। বিজিএমইএর সভাপতি হিসেবে কেউ পলাতক না। যিনি পলাতক অথবা যিনি জেলে আছেন তার রাজনৈতিক পরিচয় এবং কর্মকাণ্ডের কারণে জীবনের নিরাপত্তার জন্য পালিয়ে আছেন। তাতে প্রমাণিত হয় না যে উনি দোষী বা কনভিক্টেড। আমার প্যানেলে যে 35 জন দিয়েছি, এখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো নেতা কর্মী নাই। উদ্যোক্তারা জানান, নির্বাচিত হলে পোশাক খাতের সংকট সমাধানই হবে ফোরামের একমাত্র কাজ। নির্বাচিত প্রতিনিধিরা অবশ্যই জবাবদিহিতার মধ্যে থাকবেন। ফেয়ার প্রাইসিং বলতে আমরা একটা সিএ নির্ধারণ করে দিব এবং এর জন্য আমরা সরকারের কাছে প্রস্তাবনা দিব। প্রস এন্ড কনস নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে আমাদের মনের ভাগ, এটা আসলে বনের ভাগ নয়, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। এই প্যানেলটা জয়ী হলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে যে আমাদের পোশাক শিল্পের যে দৈন্যদশা, এই দৈন্যদশা কাটিয়ে আমরা ভবিষ্যতে সুন্দর একটা বিজিএমইএ আমরা উপহার দিতে পারব। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের চাপ সামাল দিতে কর্মপন্থা হাতে নেবার প্রতিশ্রুতি দেন উদ্যোক্তারা। জানান, সরকারি বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে। ইন্ডিয়া হ্যাজ মেড এ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ দ্য ইউনাইটেড কিংডম। তো তাহলে এই সময় যদি ইন্ডিয়া করতে পারে, তাহলে আমাদের না করার এখানে কিছু নাই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।